আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি আর পারচেজ কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা উপকেন্দ্র, আর আপনারা জানেন জেনারেশন যাই হোক, উপকেন্দ্রগুলি যে ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর, এবং দেশের প্রত্যন্ত কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি। আর এলএনজি আনার জন্য আমরা বলেছি। তারপর সার, এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করছি। এই মেজর এইগুলি আজকের অর্থনীতির দিকটা মোটামুটি আমরা চেষ্টা করছি যতটুকু পারে কনসলিডেট করতে, আর রিফর্মগুলো আমরা যতটুকু পারি সম্ভব করবো। আর একটা জিনিস আমরা দেখলাম না, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ইউজ করছি। ট্যাক্স লয়ারদের এখন আমরা এসে দিয়েছি আর কি, তারা ওরা যেন তাড়াতাড়ি পারে, কারণ অনেক সময় দেখা যায় যেন অনেক লোক আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারে না, সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা হবে আর কি। স্যার, বিভিন্ন বাণিজ্য প্রতিনিধি দল এখন বাংলাদেশে, মানে আপনারা কি আরো আমদানির আরো বাড়াচ্ছেন কিনা? এটা ডিপেন্ড করবে, এটা তো কমার্স মিনিট ডিপেন্ড করবে, যারা কট্টক ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি তো খুব বেশি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তা আমরা মোটামুটি নেব, আর কী কী সেটা ইমপ্লিকেশনটা কী হবে সেটা আমরা বসেছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিছুটা হবে আবার আপনার, যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আর একটু সার্বিক হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা কমাতে কিছুটা দেশে লাগবেই আর কি। স্যার, একটা বিষয় হলো যে বিভিন্ন না ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে তো আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডিতে, এখন তো আমরা অ্যামাউন্টটা পাচ্ছি। এখনও পরে নাই ইনফ্লেশনটা, কারণ শোনেন একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা হলো সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা রেসপন্স আপনারা দেখতে নেবেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনাদের সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট, যদি ওইদিকে একটু কমে তো অসুবিধা কি? এখন আপনারা লেখালেখি করছে ওইদিকে ফুড সেটা কমিল, কিন্তু নন ফুড কমিল না। আরে এর লোকজন ফুডটা খায়, সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না? আপনার সার্বিক একটা বিষয় হলো যে তবে ঠিক আছে, দুটা করলে বেটার হয়। আরে না, আপনি আজকে দেখেন আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি, হতো পিটার হাসকে কোথায় এর আগে ইস্যু ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছি।